এটা এয়ারপোর্ট দিয়ে ঘুরাইয়া পরে এন্ডে আয়া মিলা রইছো বিদেশ মিলা মতো থাকো হ্যাঁ আচ্ছা দোয়া করেন আমরা এয়ারপোর্টের মাঠ থইয়া তোর মন সব ক্লিয়ার ফোন পর্যন্ত আমি তো পাঠাই দিমু আলহামদুলিল্লাহ তাহলে গাছ ফুস কিছুই দেয় না কি অবস্থা গরুরে গাছ ফুস দিয়ে যায় নাই কি অবস্থায় এই অবস্থায় লইব হ্যাঁ বাদাই না ফুলাতে কি করে হাওড়া দিন হয় আর যন্ত্রণা ভালো লাগে না যে এই ফুলাটারে কোন রকম বিদেশ পাঠাই দিতে পারি আর কি করবো যে এই ছেলে গাছ গোছ লই আহি শুরু করছে বাংলা আরে আমার বাবা খালি লাইতে দিয়ে 24 ঘন্টা খালি আমার বিদেশ ছড়াই দিব বুঝছো অলরেডি ফাস্টফুডও বানাইলে করছে। আরে বেটা আমার আব্বু তো কইতাছে বিদেশ পাঠাই দিব আমার হাতে পাসপোর্ট করাই আনছি কি হইছে বিকামিতে ও বন্ধু দালাল পাইছো দালাল কইতাছি না এজন্যই তো দেখতে পারতেছি। আরে বেটা দালালের চিন্তা করছ কে আমার আম্মার স্বাস্থ্য ভাই আছে বুঝছস মানে আমার মামা বুঝছস তাই কইলাম বিদেশ হই বেশি দালালি করে বেশিরভাগ বুঝছস এখন বর্তমান ঢাকা আছে কালকে আইবো আব্বার সাথে কথা কওয়ার লাগা তোর মামার সাথে কথা বইলা দেখি দুই বন্ধু একসাথে জায়গা তুই তোর বাপের পাড়া ওই পাড়াই মনে আমরা বাড়িতে পাঠাইস আচ্ছা তাহলে আমার মামার সাথে কথা কইব না দুই বন্ধু একসাথে প্লেনে যাবো একসাথে যাইনি বিদেশ আচ্ছা দুলাভাইয়ের তো একটা ফোন দিতে ভাই সেই জায়গায় দুলাভাইটা ফোন দেয় মাইনুল জি স্যার এদিকে আসো বলেন স্যার সেই জায়গায় আসছি আমরা মাইনুল ইয়ারে তো ফোন দিতে হইব দুলাভাইরে ফোন দেন দুলাভাইটা ফোন দিই হ্যাঁ ফোন দেন আর দুলাভাইরে ফোন দেওয়ার পরে তুমি কইবা এটা তো স্যারের বাইক না আর আমি কইবো আমার তো বাইক না এটা নিয়ে টেনশন করবেন না ঠিক আছে স্যার ঠিক আছে একটা ফোন দিই দুলাভাই আসসালামু আলাইকুম দুলাভাই। হ্যাঁ আমি তো আপনার বাড়ির সামনে আসছি তো কই আপনি একটু বাইরান বাড়ির সামনে থেকে বাইরান এই গাড়ি নিয়ে আমি আসছি একটু আসেন। হ্যাঁ সারা আইতাছি আচ্ছা আসেন হ্যাঁ আচ্ছা আসেন মানুষ জি স্যার শুনো আমি দুলাভাইরে যা কমু হ্যাঁ তুমি খালি করবা আর তো করমুই আর আমি তো মনে করি তোমার বেতন যে দিই এই করতে আমি তো দালালি করে দিই দালালি করে তো আপনাদের এটা তো আমি জানি আর তুমি কইও না দালালি কারণ দেখো খারাপ দেখা যায় না ঠিক আছে স্যার এটা আপনার লোক আমি থেকে করলো স্যার আমি বলতাছি না মনে করো আরে সালা বেটা আসসালামু আলাইকুম দুলাভাই। ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভালো আছি কি অবস্থা আছি অবস্থা ভালোই খারাপ না ওহরণ গাড়িটা এক সাইড করে জি রাস্তা দুলাভাই আইলাম যে অনেক কষ্ট হইলো তোমার বইনে ফাঁক শাক করতেছে কিছু খাওয়া দাওয়া করে নেও না চলো সার দোয়ানো যাই চলেন চলেন স্যার আমার খিদা লাগছে খাই লই কয়টা ফার্মটা আমার বুঝছো আমরা তালা দিলে বড় হই হ্যাঁ বড় হই বুঝছিলাম তো বড় হই এই যে গরুগুলা মনে করো তোমার বাইকনার এই গরুগুলা বেচছে হ্যাঁ একটা ভালো একটা জায়গা দেওয়ার চিন্তা ভাবনা করবো এইটা কি আমার কোনো ক্যাশ টাকা টুকা নাই ঠিক আছে ক্যাশ টাকা নাই এটি আমার ক্যাশ টাকা এটি দিয়েছে আমি পাঠাইতেছি কিন্তু আমার আর মাইরো টাইরো না এভাবে আমার দুলাভাই আপনি আমার দুলাভাই এটা আমার বাইক না আমি চামু যে আমার দুলাভাইয়ের কোনো অশান্তি হোক আমার বোনের কোনো অশান্তি হোক ঠিক আছে বা কষ্ট হোক এটা আপনার কোয়া লাগবো না এটা আমি ভাড়াই আপনার বাইক না রে আচ্ছা ঠিক আছে এর লাগে তো শালা বাবু ঠিক আছে বিশ্বাস করি এটা আমি টেনশন করি না দুলাভাই আচ্ছা ঠিক আছে আয়ো সাধারণ তোমার
না না বিয়ার নরম সাড়া খাইলে এটি অনেক সাড়া ভালো, অনেক ভালো। আরে ভাই আপনি কেন এই তো জায়গা দিয়ে বসে কি কেমন আছেন? আছি ভালোই। ওরা আমার শালা বাবু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা? ভালো আছি আলহামদুলিল্লাহ। কি এখন মনে করেন যে শালা বাবুরা আনলাম, শালা বাবু তো মনে করো বাইরে রুখ রুখ পাঠায়, মনে করে যে আমার পোলাটা রে দিয়া দি গরু টুরু দিচ্ছে দিতেছে, এখন দেখি কি অবস্থা। ওই আমার পুরনো কইলো যে তোমার ছেলে ললে হবে না। বিদেশ গুলো যাবে তোমার ছেলে ললে। তাহলে আমার ছেলে তো এই একই মাথা খারাপ হয়ে যাবে। বিদেশ যাবে। যদি ভালো হো তাহলে তোমার শালা বাড়ি দেন। হয় এটা ঠিক আছে, তুমি এক লোক তাকলো ভাই ভাই এটা সাথী ছেলেরে নেন। তাহলে আমার ছেলেটা নিয়ে যদি বালা মতো নিয়ে পৌঁছাতে পারেন। ভাই কথা শুনেন, নিয়মের মালিক হলো আল্লাহ, আমি হলাম ওসিল্লা। এখন মনে করেন ওনার ছেলে হলো আমার আপন বাইকনা। এখন আমার বাইকনার তো আমি মানে খারাপ জায়গায় দেওয়ার চিন্তা ভাবনা করবো না, আর চাবো না। যেহেতু আপনার পোলা আমার বাইকনার লগে থাকে, বন্ধু বান্ধব, সেটা আমার বাইক নাই, আপনি কোনো টেনশন করবেন না। যদি ফাড়াইলে খালি আল্লাহর নাম লে খালি ফাড়াই দেন। দুই বন্ধু একলা দিন আবার করে এই গানা বাজনা শুরু দুজন যাইবো। এটি ভালো ঠিক আছে ভাই, তাহলে আপনি যদি ভালো হয় তাহলে ভাই ক্যামেরা কইয়ান। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাড়াবো। এটা চা দেন ভাই। লিটার কোনটা? লোন ভাই দাদা। শালা বাবু পাঠাইবে তো কত টাকা লাগবে, খরচা মরচা কত লাগবে? এখন যাই বসে সৌদি তো যাবে নাকি? হ্যাঁ জানো ভালো লাগে ঠিক এখানে আছে, পাঠাই তো। বাইক না মানুষ হলে তো আর আপনার কাছে ওটা আমার বোঝার দরকার নাই, যে ভালো হয় এনে পাঠাই। আচ্ছা সৌদি দিয়ে পাঠাই দেন। কি করো? এই যে তো তোমার আব্বালে তো কথা বললাম, হ্যাঁ বিদেশের ব্যাপারে। এই যে আমার ছেলের তো বাড়াই দেবো, রনি দেব পাঠাইবে হ্যাঁ তোমার সাথে বাড়াই দেবো। তোমার আব্বালে কথা বললাম, তোমার মামাই বলে নিয়ে যাইবো। মামা তো আইছে এই মামার সাথে কথা বলছি, তাহলে ওই রনির লগে পাঠাই দিতে আসি। রনি বাবু তুমি উপস্থিত একটু, দুই বন্ধু এক লগে যাই এক লগে লেখাপড়া করছো একসাথে দুজন যাবে। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা তো বাসা যাও। ঠিক আছে যাও বাসা যাও। মাইনুর সাহেব, স্যার বলেন। জীবনের সিটাই তো বহুত কিছু করলাম, এই গাড়ি ঘুরি ভাড়া আনলাম, আইনা বইনা মারে দেখাইলাম যে আমাকে নিজস্ব গাড়ি। হ্যাঁ হ্যাঁ, আমরা কোটিপতি, কিন্তু আসলে তো আমরা বলতে আমরা কিছু নাই, তো বইনা মারা কিন্তু জানে না। এখন যে বাটপারে এটা করতাছি না বাইকনার লগে করতাছি, ঠিক আছে স্যার। বইন জামাইর লগে। বইন জামাইর লগে করতাছি, আমার বোনের তো অশান্তি অবশ্যই, আর আমারে ফাইলে তো একবারে মনে করো টেঙ্গেন নলিডি একটা চুড়াই আলাইব। তাইলে এই কামটা কইরিয়া এটা আড়ি মাইরিয়া আল্লাহ দাঁতাইলে একবারে বাগাতালি। এই দেশের জায়গা নাই, যাইতে লন্ডন আমরা রহন। ঠিক আছে স্যার। আচ্ছা দূর একটা ফোন দিই। হ্যাঁ ফোন দেন। আসসালামু আলাইকুম দুলা ভাই। হ্যাঁ ওই যে আপনার সামনে বাড়ির সামনে যে মাদ্রাসা এই ব্রিজের মাথায় আছি, একটু আসেন, চালু করে আসেন, কারণ আমি তো বিজি মানুষ বুঝেন না। হ্যাঁ একটু চালু করে আসেন। আচ্ছা ওকে, আচ্ছা ঠিক আছে স্যার। আসো। ভাই তো লোন আমার শালা বেটা তো ফোন দিছে, তাহলে ওই চাকরিতে হাঁটা দিয়ে দিলে মনে করো আমার পোলারে বা আপনার পোলারও ফাটাই দিব। ভাই টিয়া তো দেই আলাইছি 5 লাখ। হ্যাঁ ভাই 5 লাখ টাকা লয়ে যাইতেছি, আমি শালা কাছে নিয়ে দেই। আমি শালাতে 15 দিন সময় দিছে। হ্যাঁ এটা 15 দিনের ভিতরে সে নিয়ে যাবে তো কইছে। দেখি আল্লাহ দিলে যাই তাহলে বলা পানি কেউ বালায় বন্ধ সুবিধা হইতো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন নাকি? আলহামদুলিল্লাহ। এখন আপনি তো আসছেন টাকা নেওয়ার লাগি আইছি, কাজকে সব ক্লিয়ার হয়ে গেছে? সব ক্লিয়ার, 15 দিনের ভিতরে পাঠাই দিব। আলহামদুলিল্লাহ। তাহলে মনে করেন এই যে বাইকে টাকাটা দেয়া দিতেছি, যদি 15 তারিখ বিচার হয়ে জায়গা তাহলে তো কমপ্লিট করে আনছে। যেমন 15 তারিখে যদি পাঠাই দেয় এই বাইক যারা দিয়ে দিলাম, আগে দিছে কত? আজ আপনার
ভাই 5 লাখ টাকা এখন দিলা তাহলে 15 তারিখ পাঠাই দিয়ে আচ্ছা ঠিক আছে আমার ছেলে আর আপনার বাইক না সেম মনে হয় নিজের সন্তান এটা আমার কইতে না এটা আমার বাইক না আপনার খোলা এটা আমার বাইক নাই ঠিক আছে তাহলে লাইসেন্স ওটাও আচ্ছা আচ্ছা পাসপোর্টটা পাসপোর্ট তো এখানে আছে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই দেন আমার দেন আচ্ছা মানুষ এটা তুমি রাখো তো আমি পাসপোর্টটা দেখি এটা দেও টাকাটা রাখো তোমার কাছে খালা বাবু যে মনে করো যে মান সম্মানটা যাতে না যায় বুঝছো আমার ভাইও মনে করো অনেক জায়গা জমি বেচছে আমিও মনে করো যে গরু বেচছে তোমার এই সব টাকাগুলো আমি দিলাম দুলা ভাই এখন মনে করো যাতে আমার মান সম্মান বাঁচে ঠিক আছে এটা নিয়ন্য মালিক আল্লাহ আমি হলাম উসিল্লা আল্লাহর কাছে দোয়া করেন সহি সালামত আমরা পৌঁছতে পারি ঠিক না আমার স্যার বহুত দুঃখ দিছে আরো ঠিক আছে সময় কম তো গেলাম 15 তারিখে শিওর আচ্ছা তাহলে আচ্ছা। প্রস্তুত থাকবো না হ্যাঁ আচ্ছা গেলাম। দুলা ভাই তাহলে তো যাও আচ্ছা যাতে আমার মান সম্মান রাখতে হয় আচ্ছা ঠিক আছে তাহলে আচ্ছা ভাই লোন ওর মানে তো প্রস্তুতি রাখতে হবে কাপড় কিনতে হবে হ্যাঁ এটা তো মনে হয় সব কাগজ খবর রেডি করে তুই যাতে দিয়ে দিতে হয় হ্যাঁ, আচ্ছা ভাই তাহলে লন জায়গা হ্যাঁ এই এলাকা সারি চলে আর এই এলাকা তখন যাবো না খোলা লো ওই যে তোর মামা খারা দিছে তো বাবা ভালো মতো থাকবে পিতে যায় হ্যাঁ দুই বন্ধু এক লগে থাকবো ভাই ভাই এই যে এলাম ওখানে ভাই এই যে আপনার ছেলে আর আমার ছেলে হ্যাঁ যাইতেছে বিদেশ বাবা তোমরা দুজন ভালো মতো থাকো হ্যাঁ ভালো মতো কাজ কাম করো কারণ বিদেশের ব্যাপার তো বোঝা নাই এক লগে তুমি দেশে মিলে রইছো বিদেশে মিলে মিলে থাকো হ্যাঁ আচ্ছা দোয়া করেন আমরা আচ্ছা কাকা যাও ঠিক আছে বাবা বুঝছো আচ্ছা, আচ্ছা। তো সুন্দর হয়ে চললো হ্যাঁ দুজনে মিললে আচ্ছা আচ্ছা ওই যে মামারি কুটি তাই একটু আমার কিন্তু ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছে ভাই এই যে মামা ভালো আছো জি মামা ভালো একটা ভালো আছো তখন কি অবস্থা দেরি করে লাভ নাই হ্যাঁ শর্টকাট চালু করে বিদায় করে দুলা ভাই দিয়া দেন বিমান তো আর টাইম হয়েছে আচ্ছা যাই হোক আচ্ছা এই ভাই আমার ছেলেটা আমরা দৌড়াই দিলাম আপনি বালা জায়গায় নিয়ে দিয়েন কারণ হলো ওরা তো দুজন বন্ধু এক লগে আসিল ওকে একসাথে রাখেন নিয়ন্য মালিক হইছে আল্লাহ উসিল্লা আমি আর কি ওই তো বালা একটা কাজে ছেলে ওই দিলাম তোমার বাইক না রে আচ্ছা ঠিক আছে যাক এটাও তোমার বাইক না এটাও তোমার বাইক না দুলা ভাই যাতে আমার নেওয়া তো- সমস্যা যাতে না হয় অবশ্যই আমার তো ঠিক আছে? নেওয়া তো কোনো ইচ্ছা নাই নিয়ন্য মালিক আল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন যে সহি সালামত যা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দাদা, সময় জন্য নাই আমারও মান সম্মান আছে কিন্তু অবশ্যই কোন সমস্যা যাতে না হয় না না সমস্যা ঠিক নেই। আছে? আরে না আচ্ছা, যাও। বাইক না সমস্যা নেই। যাও বাবা, আল্লাহ নামে যাও বাবা আসসালামু আলাইকুম আচ্ছা আব্বা যাই হ্যাঁ হ্যাঁ, যাও, দোয়া যাও। করেন হ্যাঁ, ঠিক কাকা আছে। যাই আচ্ছা ঠিক আছে যাও। এইখানে বস মামা এনে বইটা হ্যাঁ, বসো বাইক না বসো 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 বসো। এই জায়গায় বসাই ওকে আরে বন্ধু কইছ না যে বড় আল্লাহ জানে বাইক না মামা যে তোমরা বসো আমার হোটেল লাগবে না তোমরা বসো, এখানে বসো হ্যাঁ এখানে বসো ওই যে বিমানটা দেখছো যাইতেছে মামা এটা এয়ারপোর্ট দিয়ে ঘুরাইয়া পরে এন্ডে আয়া ওই যে এনে লেন করবো এন আইবো হ্যাঁ এনে লেন করবো এন থেকে তোমরা উঠতে যাইবা আর আমি বিমানে পাইলটের লগে একটু কথা কই তোমরা এনে তাই কেউ কেন যাইও না আচ্ছা মামা বুঝছো আচ্ছা তা হয় না বউ আপনি কই যাবে আমরা এই যে বিমানে পাইলট আছে না হেরে বালা করে বালা ধরে সিট দিত যাতে উঠতে বই আকার ঘুমায় যেত হ মামা যান তোমরা এনে বইতে হবে আচ্ছা যান আমরা আচ্ছা আমরা যাই হ্যাঁ হ্যাঁ পাইলটের কাছে আমরা আচ্ছা মামা চালাই আচ্ছা তাড়াতাড়ি আয়েন। স্যার থাকো আচ্ছা মামা চালাই ফোন করতে বইয়া বন্ধু হ্যাঁ মামা দিও না আয় না রে কি রে সন্ধ্যা হয়ে যেতেছে গা কখন বসাই গেল হ্যাঁ আসবো নাকি বিমান তো এদিকে আইতাছে না বিমান তো কয়েকটা উড়ে গেছে গা না হয় সব দিয়ে এদিকে যাইতাছে গা এই বিমান থাকবো এয়ারপোর্টে এ নাইব কি বুঝলাম না রে তোর মামা কি করছে আল্লাহ জানে চামড়া বুয়া দিয়ে করতেন হ্যাঁ এদিকে সন্ধ্যা হয়ে যাইতেছে তো আর কত বুয়া দেখবেন
বন্ধু রে ঘুম পাইতাছে রে বন্ধু। ঘুম তো পাইতাছে বন্ধু, আমার পেটও তো খিদা লাগছে, মামা দাইতাছে না। এই কখন থেকে বসে রইছি, খবর নাই, প্লেনের খবর নাই। মামা কি আইবো? তো মামা আর আইতো না রে মামা, বিমানটা কইতে গেছে কোন সময়। বিমান যে কয়েকটা গেছে গাড়ি বন্ধু, মাথার উঠবে দা তোর তো নামলো না। মামা কি আমার সাথে প্রতারক করছে? মনে হয় প্রতারণা করছে। আমি কি করি? আব্বর ধর যাইতে কেউ দিন নাই, কেউ নাই, নাই অনেক কি করে সব মামা লেগে গেছে গা। আইটা একটু দায়িত্ব চলো বন্ধু। ভাই ভাই পোলাটার তো বিদেশ পাঠাইছি ভাই। যাক, আল্লাহ যদি দেশ সুস্থ মতো যদি আল্লাহ নিয়ে বসায়। হ ভাই এটাই তো, আমরা শালাই তো ঠিক মতো নিয়ে ফসাইলেই মনে করেন আল্লাহ দিলে সবকিছু ক্লিয়ার হয়ে গেল গা। তখন আমরা মনে করেন যাই জমিন বেচে পাঠাইছি, আল্লাহ যদি ওকে বাবার সমাজ পাঠা, যদি কাজ কাম করতে পারে আবার আবার জমি কিনতে পারবো। হ্যাঁ ইনশাল্লাহ আপনি গরু কিনতে পারবেন। পয়সা যায় তার আমার কোনো আর সমস্যা নাই। না না না, আল্লাহ দিলে আবার সব হয়ে যাবে। সব হয়ে যাবে। ঠিক আছে, এটাই আচ্ছা। চলো আপনি বাসা যান গা, আমি আমার বাসা যাই গা। আচ্ছা ঠিক আছে, যাও। ঠিক আছে। মাঠে বসায় কইছে বিদেশ যাবো গা। ও আমার মামা আমার সাথে কি করলো রে? আব্বা কি হয়েছে বাবা তোর? কি হয়েছে রে বাবা? আব্বা বিদেশে যাইতে পারছি না গো আব্বা। আবার শালা এই কাজটা করলো তো করে। আব্বা মাঠের দিয়ে মাইছে বুয়াই আজকে সারাটা দিয়ে কিচ্ছু খাইছি না, কিচ্ছু করছি না। আর তোমার বাপের কাছে ফোন দিতেছি। হ্যাঁ ভাই, হ্যাঁ। আরে আমার শালা কি করছে, কি অবস্থাটা করছে? এবারে মাঠের মাইছে বয় তুই বলে এয়ারপোর্টের মাঠে বয়ে তুই আরে গেছে গা। আপনি একটু আসেন তো ভাই তাড়াতাড়ি। হ্যাঁ আসেন। আচ্ছা যাক বাবা, খান দিচ্ছে আব্বা এত বড় বিমান এটা করলো আমার শালায়। ওর বোনেরও খবর আছে আজকা, দেখিস। দেখেন ভাই কি করছে আমার শালায় কি করছে? এয়ারপোর্টের মাঠ থইয়া পরে মনে করো যে আমার শালা তো মনে করো যে বাগছে। ভাই তোমার ছেলা যে কাজটা করলো, এই কাজটা ঠিক করে নাই। কারণ আমি জমি কাটা বেচছি, বেচে আবার ছেলেটা বিদেশ পাঠাইছি। এই আশায় তোমার শালাই কইছে কি যে আমি বালা জায়গায় নিয়ে দিব। তোমার ভরসায় আমার শালায় এই কাজটা করা ঠিকও নাই, এটা খুবই ভুল করছে। আমি আমার বাপের কইছি আমি বিদেশ যাবো না, তো আমার বাপের জোর কইরা আমারে বিদেশ পাঠাইবো না, তোর মামা নিব আমারে মাঠের মাঝে নিয়া বলছে ট্রেনে ওই যে প্লেন আইব, এই প্লেনে উইটা তোরা চলে যাবি গা। আমার মামা এমন করছে। হ্যাঁ বাবা, যাই এবার হইছে, যাও তোমার মামা এলে মনে করো এই শিক্ষাটা দিমুনে। আব্বা আমি সকাল ধরে ভাত খাই না, আমার ভাত খাইতে হইব। চলো বাবা, আমরা একসাথে ভাত খাবো। আমাদের মতন এরম দালালের ফাঁক করে কেউ করেন না। কারণ আমরা অনেক হয়রান হয়েছি, জমিন বেচা, গরু বেচা, ছেলেদের বিদেশ পড়াই। এই দালালরা আমাদের রাস্তায় বসাই দিছে। আপনারা দয়া করে এরম ফান্দে কেউ করেন না।